আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পাকা তাল দিয়ে দারুণ স্বাদের একটি পরোটা রেসিপি শেয়ার করব। এই পরোটাটা এতটা নরম তুলতুলে আর ভেতরে অনেকগুলো লেয়ার যুক্ত, খেতে কিন্তু দারুণ টেস্টি। একবার হলো এই তালের সিজনে এইভাবে পরোটাটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আর এই তালের পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এমনিও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম অল্প করে লবণ। এবার এখানে দিয়ে দেব 1 কাপ মতো তালের শাঁস। আমি এখানে তালটা আগে থেকে ঘষে শাঁসটা বার করে নিয়েছি। আর আমি এখানে 1.5 কাপ ময়দার জন্য 1 কাপ তালের শাঁস ব্যবহার করেছি। তো আমি এখানে আজকে কিন্তু তালের শাঁসটা বার করা দেখালাম না, তবে আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রেখেছি। তালকদম পিঠা বানানোর সময় কিন্তু আমি খুব সহজভাবে তালের শাঁস বার করা দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ময়দাটা শুধুমাত্র আমি তালের শাঁস দিয়েই মেখে নেব, তবে একটু যদি পানি লেগে থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি আরও একটু তালের শাঁস দিয়ে নিয়েছি, দিয়ে এই ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর ময়দাটা একটু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না। ময়দাটা একটু নরম করে মেখে নিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই নরম তুলতুলে হবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, একটু সময় নিয়ে ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই ময়দাটার মধ্যে যদি চিনিটা গুঁড়ো করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ময়দাটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না, একটু সময় নিয়ে মেখে নিলেই হবে। আর বন্ধুরা, যদি হাতে লেগে লেগে আসে তাহলে কিন্তু বারবার অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বারবার ময়দা দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে যদি আপনারা বাড়িতে বাচ্চাদের পরোটাগুলো বানিয়ে দেন তবে কিন্তু তারা খুবই পছন্দ করে খাবে। আর বন্ধুরা, এই বর্ষার সময় চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, আর তাল দিয়ে কিন্তু আমরা নানান রকম পিঠা, কেক, নানান রকম খাবার বানিয়ে খেয়ে থাকি। তো বন্ধুরা, একবার হলো আমি যেভাবে পরোটাটা বানাচ্ছি একবার এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু সত্যি অনেকটাই টেস্টি হয়। আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়। তো আটাটা কিন্তু খুব সুন্দর করে আমি মথে নিয়েছি, আর এটা কিন্তু আমি কোনো রকম রেস্টে রাখিনি। তো এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। তো আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা যত বড় পরোটাগুলো রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে 5টা মতো লেচি কেটে নিয়েছি। তো এবার এই লেচিগুলোকে আমি একটু সফট করে বল তৈরি করে নেব। তো একটা করে লেচি নিয়ে আমি হাতের মধ্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সফট বলের মতো করে রেখে দেব। তো এখানে যদি আপনাদের হাতে লেগে লেগে আসে তবে কিন্তু একটু করে ময়দা দিয়ে এগুলোকে তৈরি করে রেখে দেবেন। তো আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ রেডি করে রেখে দেব, যেটা আমাদের পরোটা তৈরি করার সময় লাগবে। আর বন্ধুরা, আমি কিন্তু এই ময়দাটা মাখার সময় কোনো রকম তেল ব্যবহার করিনি, তবে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আপনারা যদি এই পরোটার মধ্যে দেন তবে কিন্তু পরোটাটা খেতে অনেকটাই টেস্টি হবে। তাছাড়া এই তালের পরোটা না, আপনারা যে কোনো পরোটার মধ্যে এভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেবেন, দেখবেন পরোটাগুলো খেতে অনেকটাই টেস্টি হবে। তাছাড়া আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এই 2 চামচ তেলের মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে যাবে। তো এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা লই নিয়ে নিলাম। এবার একটা বড় করে আমি রুটি বেলে নেব। তো আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে রুটিটা বেলে নেব। তো আপনারা যদি মনে করেন এখানে তেল দিয়ে রুটিটা বেলে নেবেন তাও কিন্তু হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি এই ডোটাকে একটু নরম করে মেখেছিলাম, তাই একটু বেশি পরিমাণেই ময়দাটা লাগবে। তাই অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখানে একটা বড় রুটি বেলে নিয়েছি। এই পরোটাটা কিন্তু আমি একটু লেয়ার দিয়ে তৈরি করব, তাই আমি এই রুটির মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে এর চারদিকটা একটু একটু করে কেটে দেব। তো আমি এখানে 8 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আপনারা চাইলে বাটিটা বাদ দিয়েও এইভাবে কেটে নিতে পারেন একটু সমানভাবে। তো আজকের এই তালের পরোটাটা আমি একটু লেয়ার দিয়ে তৈরি করে নিচ্ছি, তাই আমি এইভাবে পরোটাটাকে চারিদিক কেটে নিলাম। তো আপনারা যদি সিম্পল পরোটা তৈরি করে নেন তবুও কিন্তু হয়ে যাবে। তো এইভাবে যদি লেয়ারটা দেন তবে কিন্তু পরোটাটা অনেকটাই ফ্লাফি হবে।
আর অনেকটাই নরম তুলতুলে হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। তো দেখেন খুব সুন্দর করে আমি চারিদিকটা কেটে নিয়েছি। এবার মধ্যেখানে কর্নফ্লাওয়ারের তেলের মিশ্রণটা দিয়ে দিলাম, তারপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার একটা ভাঁজ দিয়ে নেব, তারপর আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে দেব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে নেব, তারপর আবারও কিন্তু কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে ময়দা ছিটিয়ে দেব, দিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে নেব। তো এইভাবেই কিন্তু ভাঁজগুলো দিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা প্রেস দিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এবার সবগুলো লেয়ারে কিন্তু ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি শেষের লেয়ারটা কিন্তু আর ওপরে কিন্তু তেল ব্রাশ করব না। তো এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে আবারও এটাকে খুব ভালো করে মুড়ে নেব। তো চারিদিকটা খুব সুন্দর করে মুড়ে নিয়ে এটাকে আবারও কিন্তু একটা লই তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু সবগুলো লই তৈরি করে আগে রেখে দেব, তারপর কিন্তু পরোটাগুলো বেলে নিতে হবে। তো প্রথমে যে লইটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু বেলে নিচ্ছি। তো এই পরোটাটা কিন্তু খুব বেশি বড় আবার অনেকটা ছোট করিনি, মিডিয়াম সাইজের করেই তৈরি করে নিয়েছি। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো এটা ভেজে নেওয়ার জন্য একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর কোনো রকম তেল না দিয়েই যখন এটার একদিকটা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। তো এবার আমি এর ওপর থেকে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে এখানে আমি তালের পরোটা বানাচ্ছি সেই জন্য এখানে তেলটাই ব্যবহার করেছি। তো এবার এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এই পরোটাগুলো তৈরি করার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প করে তেল দিয়ে এটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই পরোটাগুলো কিন্তু খুব একটা ফোলে না। তো এইভাবে একটু চেপে চেপে লালচে কালার করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। তো একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। তো এটা তুলে রেখে দিয়ে আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো ঠিক একই রকমভাবে কিন্তু আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আজকের এই রেসিপিটা ফলো করে কেউ যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। আর বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু পরোটা তৈরি করা হয়ে গেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকম নরম তুলতুলে থাকে। এবার একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, খুব সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।